একটা গ্রামে রমেশ নামের একজন লোক বাস করত। রমেশ খুব অলস প্রকৃতির লোক ছিল। সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকত। একদিন তার স্ত্রী কাজে যাওয়ার জন্য রাগারাগি করে। তাই রমেশ তার স্ত্রীর উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। রমেশ রাগের মাথায় গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকে। দুই চোখ আজ যেদিকে যাবে সেই দিক চলে যাব বলতে থাকে। এদিকে রমেশের স্ত্রী তার মেয়েকে ডেকে বলে, তোর বাবার সাথে যে রাগারাগি করলাম সে যে কই গেল, এখনো আসলো না। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। এদিকে রমেশ হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়া ভাব। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এই গভীর জঙ্গলে রমেশ একা একা কি করবে বুঝতে পারছে না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। রমেশ জঙ্গলের একটা গাছের উপর বসে ভাবতে থাকে, এখন এই রাতটা কিভাবে পার করব। এদিকে এই জঙ্গলে বাস করত এক পরী। সে রাতের বেলা বেড়াতে খুব ভালোবাসতো। পরী ঘুরতে ঘুরতে দেখে একটা লোক বসে আছে। পরী রমেশের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? রমেশ তো ভয় পেয়ে যায়। রমেশ পুরো ঘটনা পরীকে খুলে বলে। পরীটা খুব ভালো, রমেশকে বলে, কোনো সমস্যা নেই, আপনি আমার বাড়িতে আজকে রাতটা থেকে যান, কালকে সকালে চলে যান। রমেশ বলে, পরী তো ভালো, আমাকে সাহায্য করতে যাচ্ছে। তারপর পরী রমেশকে থাকার জন্য একটা ঘর দেয়। বলে, আপনি এইখানে ঘুমান, সকাল হলে চলে যান। তারপর সকাল হয়, রমেশের ঘুম ভাঙে। তারপর রমেশ সকালবেলা পরীকে বিদায় জানায়, বলে, আপনি অনেক ভালো একটা পরী। রমেশ পরীকে ধন্যবাদ দিয়ে চলে যেতে থাকে। পরী হাত নাড়িয়ে রমেশকে বিদায় জানায়। তারপর রমেশ ভুল বুঝতে পারে, বাড়ির দিকে ফেরত চলে আসে। রমেশ বাড়িতে এসে স্ত্রী এবং তার মেয়েকে দেখে তার রাগ কমে যায় এবং নিজের ভুল স্বীকার করে নেয়। এরপর রমেশ পুরো ঘটনা তার স্ত্রী এবং মেয়ের কাছে খুলে বলেন। এরপর নিজেদের মাঝে মিলামিশ করে নেয় এবং পুরো পরিবার সুখে সংসার করতে থাকে।